মেয়েদের জীবনে চলার পথটা না এতটাও সহজ নয়। মেয়েদের দোষ বেশি, ভুল বেশি, কিন্তু ঘুরে ফিরে মেয়েদেরকে ছাড়া যেন সংসারই চলে না। এই পৃথিবীটাই অচল। একজন ভালো মনের জীবন সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। প্রত্যেকটা মেয়ে চায় যে তার লাইফে এমন একটা মানুষ আসুক যে কিনা তার সবকিছু বুঝবে, তাকে বুঝবে, তার কাজকে প্রাধান্য দিবে, তার সবকিছুকেই প্রাধান্য দিবে। এমন একটা লাইফ পার্টনার না সব মেয়েরাই চায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইফতার ভাইয়া এবং জেরিনের এঙ্গেজমেন্টে আমরা কেমন এনজয় করলাম, এসব কিছুই। হোপফুলি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। এঙ্গেজমেন্ট অনুষ্ঠানটা যেহেতু দুপুর টাইম করে, সেহেতু আমরা সকাল সকাল জেরিনদের বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। এরপর আমরা এখান থেকে কিছু নাস্তাও নিয়ে নিয়েছি জেরিনদের বাসার জন্য। আর জেরিন আমার ছোট ভাইয়ের শালিকা। আর আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন তারিন এবং জেরিন ওরা যমজ কিনা। হ্যাঁ, ওরা কিন্তু টুইন্স। আর আরেকটা সুন্দর বিষয় কি জানেন, আমার ভাইরাও কিন্তু টুইন্স। আর আপনারা আমার ছোট ভাইয়ের এঙ্গেজমেন্ট এবং আগদের ভিডিওটা এত বেশি পছন্দ করেছেন, তাই চিন্তা করলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। এই তো আমরা গাড়িতে মজা করতে করতে জেরিনদের বাসায় চলে আসলাম। ওবি আমাদেরকে রিসিভ করতে আসলো আর আমাদেরকে অনেক সুন্দর করে ওয়েলকাম জানালো সবাই, এইভাবে একটা ফুল আর চকলেট চিপস দিয়ে। এরপর আমাদেরকে নাস্তা দিয়ে দিল। আমরা নাস্তা করতে বসে গেলাম। আর জেরিনের শ্বশুর বাড়ির লোকজন এখনো কিন্তু আসেনি। আমরা ফার্স্ট টাইমেই চলে আসলাম। নাস্তাতে অনেক কিছুই ছিল, আমি সবগুলো থেকে ট্রাই করেছি, আমার অনেক বেশি ভালো লেগেছে। নাস্তা শেষ করে এখন জেরিনের সাথে দেখা করতে চলে আসলাম। মাশাআল্লাহ, সেদিন জেরিনকে অনেক বেশি সুন্দর লাগছিল। আর এইদিকে তো আমার ছেলে অনেক বেশি কনফিউজড পড়ে গেছে যে তার মামুনি কোনটা। সে তো চিনতেই পারছিল না তার মামুনি কোনটা। এগুলো নিয়ে আমরা অনেকক্ষণ দুষ্টামি করছিলাম। তারপর দেখলাম জেরিনের শ্বশুর বাড়ির লোকজন চলে আসলো আর ওদেরকে ফুল দিয়ে, চকলেট, চিপস এগুলো দিয়ে কিন্তু ওয়েলকাম করছিল। আর এখানে জেরিনের জন্য ওনারা ডালাও নিয়ে আসছে। আর এখানে এত ধরনের নাস্তা ছিল, সবকিছু না দেখতেও অনেক বেশি ভালো লাগতেছিল। ডালাতে মিষ্টি ছিল, নাস্তা ছিল, তারপর জেরিনের আউটফিট ছিল, মানে এঙ্গেজমেন্টের আউটফিট গুলো ছিল। তো সবই কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এই তো এরপর সবাইকে নাস্তা দেওয়া হয়েছে। নাস্তা করার পর এখানে সিনিয়ররা বসে কিন্তু আগদের ডেটটা ফিক্সড করতেছিল। সবাই ডিসকাস করছে কখন আগদের ডেটটা ফেললে ভালো হবে। এইখানে কিন্তু আমি আমার ছোট ভাইকে অনেক বেশি মিস করতেছি, কারণ গত মাসেই এখানেই কিন্তু ওর এঙ্গেজমেন্টটা হয়েছিল। এরপর সিনিয়রদের কথাবার্তা শেষ হওয়ার পর আমাদেরকে এখানে লাঞ্চ সার্ভ করে দিল। আমরা লাঞ্চ করতে বসে গিয়েছি। এই তো লাঞ্চ শেষ করে এখন আমরা জেরিনকে নিয়ে গিয়েছি। জেরিন সবাই মানে সব সিনিয়রদেরকে সালাম করতেছিল। আর এখন তার এঙ্গেজমেন্টের ডালাগুলো তার হাতে তুলে দিচ্ছিল। এক এক অঞ্চলে এক এক রকমের রিচুয়াল থাকে। এখানে ওর হাতে ওর ডালাগুলো তুলে দিল। তারপর ওর শাশুড়ি ওকে একটা চেন পরিয়ে দিল। এখানে জেরিনের জন্য একটা কেকও নিয়ে এসেছিল। আর কেকটা অনেক বেশি সুন্দর ছিল। অন্ধকার পেরিয়ে যেমন দিনের আলো দেখা যায়, তেমনি চোখের পানি শুকানোর সাথে সাথে মুখের হাসি দেখা যায়। দূর থেকে মানুষের রঙিন জীবনটা দেখতে বেশ সুন্দরই লাগে, তাই না? কিন্তু এই রঙিন জীবনটা তৈরি করতেও না কষ্ট করতে হয়। আমরা একটা মানুষকে নিয়ে কত কথাই না বলে ফেলি, তাই না? কিন্তু একটা মানুষকে যে আমরা কটু কথা বলছি, ওই কথাটা শুনে ওই মানুষটার যে কতটা খারাপ লাগবে সেটা আমরা একবারও ভাবি না, আমরা বলে ফেলি ডিরেক্ট। আল্লাহর সৃষ্টি সবই সুন্দর, আমরা কিন্তু সবাই সুন্দর। যার যার মন মানসিকতা যেরকম সে কিন্তু সেভাবেই দেখবে। আর আমরা মানুষকে কটু কথা বলতে একটু দ্বিধাবোধ করি। যাই হোক, অনেক কথাই বললাম। এখন সবাই চলে যাবে, সবাইকে কিন্তু আমরা এখানে বিদায় দিচ্ছি। সেদিন আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি, আমাদের অনেক বেশি ভালো লেগেছে। এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।